একটা মেয়ের সংসার হয়ে গেলে সবথেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে খাওয়াবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে, সেই যত্ন। অথচ দেখেন, এত সব কিছু হারিয়েও মেয়েরা কিরকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানিরও কোনো দামেই নেই। তাও সংসার আগলে ধরে থাকতেই মেয়েদের কি প্রবল আগ্রহ। এই আগ্রহকে কি বলে জানেন? বোকা বোকা একটা নামও কিন্তু আছে এই আগ্রহে, সেটা হলো মায়া। যে মেয়েটার সংসারের জন্য এত মায়া, অথচ তার জন্যই কারো কোনো মায়াই হয় না। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? মা হলেও অনেক মানুষের কাছে অনেক কথা শুনতে হয়, আর যদি সিজারিয়ান বেবি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে শুনতে হয় সিজারে কিসের কষ্ট, শুধুমাত্র পেটেই কাটে। এমনটাই তো আমরা মানুষের কাছ থেকে শুনি। তারা কি জানে 60টা পর্দা কেটে বাচ্চাটাকে দুনিয়াতে আনা হয়, আধা ঘন্টার মধ্যে 3টা স্যালাইন শেষ হয়, মোটা সিরিঞ্জে মেরুদণ্ডে ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়। যখন অবসর মেয়াদটা চলে যায় তখন দুনিয়াটা মনে হয় অন্ধকার হয়ে যায়। আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। প্রতিটা মিনিট যেন 1 ঘন্টার সমান। সময় যেন কোনোভাবেই যায় না। প্রিয় মানুষদের মুখ দেখার জন্য অস্থিরতা। ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কী যে ব্যথা তা বলার মতো না। তার সাথে খিঁচুনি, নিথর শরীরে থরথর কাঁপুনি, হাতে ক্যানোলাই স্যালাইন চলছেই। অন্যদিকে গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়। এক ফোঁটা পানির জন্য কত আকুতি মিনতি, কিন্তু 24 ঘন্টার আগে কোনো পানি দেয় না। মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট, আমি বলি কি, বাচ্চা যেভাবেই হোক না কেন, যার বাচ্চা সেই জানে কতটা কষ্ট সে সহ্য করছে প্রথম থেকে শেষ অবধি। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, সব সময় যুদ্ধ করে বাঁচতে হয়। আপনি যতটা স্ট্রং, আপনি আপনার আপনজনদের কাছে ঠিক ততটাই অবহেলিত। আপনার কোনো জিনিসের প্রতি তাদের কোনো মায়া লাগবে না, কারণ তারা জানে পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি ঠিকই যুদ্ধ করে রয়ে যাবেন। তাই তাদের কোনো মায়া হয় না। আপনার স্বামী যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলিয়ে নিচ্ছেন, কোনো অসুস্থতাও দমে যাচ্ছেন না, বাচ্চা কাচ্চার সংসার সব কিছু সামলিয়ে যাচ্ছেন, তখন সেও ভাববে এ আর এমন কি। আপনার মনে হয় দুঃখ কষ্ট কোনোরও অনুভূতি নেই। আপনি নিজেই নিজেকে বানিয়েছেন শক্ত পাথরের মতো। আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে, না শরীরে না মনে। বড় বড় পরিস্থিতিও যখন মুখ বুজে সহ্য করবেন আর কারো কাছে দুর্বলতার প্রকাশ করবেন না, সংসারে একদম স্বাভাবিক থাকবেন, তখন কেউ সহানুভূতিটাও দেখাতে আসবে না, কেউ মাথায় হাতও রাখবে না, কেউ আপনার দীর্ঘশ্বাসটাও বোঝার চেষ্টা করবে না, কারণ আপনি নিজেকে ওইভাবে তৈরি করেছেন। তো যারা ছোট ছোট জিনিস নিয়ে কান্নাকাটি করে ঘর মাথায় তোলে, মিথ্যা ক্ষণিকের ভালো না থাকার নাটক শোনাবে, তাদেরকে সবাই জড়িয়ে ধরবে, আদর করবে, সাহস দিবে, বোঝাবে, রান্না করে খাবার বাতাস করবে, আবার পারলে খাইয়েও দিবে। এটাই বাস্তব। আপনি যতটাই স্ট্রং, আপনি আপনার পরিবারের কাছে ঠিক ততটাই অবহেলিত হয়ে থাকবেন।